আছে। কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায়, মার কবরের পাশে যায়, যায়া যখন দোয়া পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়, ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দেয়। এই জন্য নবী বলেন, আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পরের খেদমত হলো তাদের জন্য দোয়া করা। 2 নম্বরে ওয়ালাস্তাগফারু লাহুমা, তাদের ইন্তেকালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে মাফ চাওয়া। ও আল্লাহ, আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায়, রুজি করতে যায়, সীমানা ঠিক করতে যায়, বাড়ি বাঁধতে যায়, কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইভাবে মা বাবার গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক সন্তানের গুনাহ মাফ করে দিবেন, মা বাবার গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। 3 নম্বরে কষ্ট হয় আপনাদের। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের ঋণ আদায় করা, ওসিয়ত করে গেলে ওসিয়তগুলি পূর্ণ করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের ইন্তেকালের পর যে আত্মীয় রেখে যায়, যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন, এমন আত্মীয়ের সাথে সৎ আচরণ করা, আত্মীয়ের সাথে সৎ আচরণ করা। তাদের রেখে যাওয়া আত্মীয়, বুইনের বাড়ি, খালার বাড়ি, পুপির বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, এরা তাদের রেখে যাওয়া আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা। তবে কিছু কিছু মহিলা আছে তাদের খাসলত ভালো না। এক জাতীয় মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়, আর এক জাতীয় মেহমান দেখলে তাদের দুঃখে কলিজা ফেটে যায়। কথা ঠিক কিনা বলেন? এরা কারা? স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায়, বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়। বেগমের দিকের মেহমান বেগমের মা, বেগমের বাবা, বেগমের ভাই, বেগমের বোন, বুনজি বুনফুত, এরা যদি আসে কি আনন্দে কথা বলে, পাকচাক করিয়া খাওয়া।